গতকালকে ৭১ টিভি জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটা রিপোর্ট করছে। সেই রিপোর্টটা নিশ্চয়ই আপনারা অনেকে দেখছেন এবং আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আমরা বলতে পারি জুলাইয়ের বিরুদ্ধে একটা অবস্থান যারা প্রদর্শন করতে চায় এবং জুলাই সিডিআই এবং জুলাইকে নাকচ করার রাজনীতিতে অলরেডি যারা নিজেদেরকে গা ভাসাইছে বা সরাসরি যারা আওয়ামী লীগের রাজনীতি করত বা যারা গুপ্ত আওয়ামী লীগ, এই সবগুলো অংশই এই ৭১ টিভির এই রিপোর্টটা নিয়ে ব্যাপক প্রচারণা চালাইতেছে এবং তার এগেনস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা যিনি ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি এটার এগেনস্টে একটা লেখা বা একটা তার দিককার অবস্থান প্রকাশ করার জন্য একটা জিনিস দ্য ডিসেন্টকে দিছেন এবং সেটাও প্রকাশিত হয়েছে। আপনারা নিশ্চয়ই সেটাও পড়ছেন। আমি জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে এই যে ৭১ টিভির রিপোর্ট, এইটা দেখার পরে কিছু বিষয় আমার মাথায় আসলো যেটা নিয়ে আমার মনে হয় যে আমরা আলোচনা করি নাই এবং গত ১.৫-২ বছর ধইরাই আমরা এই বিষয়গুলি আলাপ আলোচনা করার সুযোগ পাই নাই। আমি সেই বিষয়ের দিকে একটু আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইব। মূলত এই কারণেই এই ভিডিওটা বা এই আলাপটা করতেছি। পয়লা কথা যেটা, সেটা হচ্ছে যে জুলাই যেই ফেনোমেনা এবং তার পক্ষ এবং তার বিপক্ষ, এই পুরা জিনিসটাই তো একটা বাইনারির উপর দাঁড়ায় আছে যে জুলাই বেসিক্যালি হয়েছিল আওয়ামী লীগকে পতনের আন্দোলন এবং জুলাই যখন প্রতিষ্ঠিত হইল, অর্থাৎ পোস্ট আওয়ামী লীগ যেই বাংলাদেশ আমরা পাইলাম, হাসিনার পরে যেই বাংলাদেশ আমরা পাইলাম, তার বাস্তবতায় হাসিনার যত লেসপেন্সাররা আছে যারা ফেসবুকে এবং যারা কেউ কেউ দেশের বাইরে কলকাতায়, ইন্ডিয়ায়, লন্ডনে, এই পুরা বর্গ এই জুলাইকে নাকচ করার এই রাজনীতিটা আনলো এবং সেই বাস্তবতাতেই এই গত ১.৫-২ বছর ধরে আমরা এই জুলাইকে কিভাবে হাজির করব এই বিষয়টা নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করতেছিলাম এবং সেখানেই এই মোস্তফা সরোয়ার ফারুকী, আগের যে সাবেক সংস্কৃতি উপদেষ্টা, উনার এই জুলাই জুলাই স্মৃতি জাদুঘরের এই প্রজেক্ট এবং এই জিনিসটাও যখন আমরা সামনে আসলো, আরও দিনে দিনে আমরা দেখতে পাইলাম যে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি হচ্ছে এবং ফাইনালি এটার কাজ কমপ্লিট হয়েছে। এই পুরো সময়টাতেই জুলাই স্মৃতি জাদুঘরকে টার্গেট করার সেই রাজনীতিটাই আবার হাজির হলো, সেই বাইনারি রাজনীতিটাই যে জুলাই যাদের এগেনস্টে হয়েছিল তারা এই জুলাই স্মৃতি জাদুঘরের পিছনে লাগলো এবং আমরা যেটা খুব স্বাভাবিকভাবেই আমরা মিলাইতে চাইছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার শেষ হবে, বিএনপি সরকার আসবে এবং যেই আসবে, জামাত আসুক বিএনপি আসুক, তারা আসার পরে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে বা ওপেন হবে এবং এখনও আপনি দেখেন যে এই জুলাই স্মৃতি জাদুঘর ওপেন হচ্ছে না। এই পুরো টাইমে আমরা আলাপ করছি যে বেসিক্যালি আওয়ামী লীগ চাচ্ছে না, আওয়ামী লীগ চায় যে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে, ফলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হইলে এই জুলাইয়ের স্মৃতিচিহ্ন বা জুলাইয়ের মধ্যে হাসিনা যেই আকাম কুকাম করছে এবং জুলাইয়ের আগে যেই সব আকাম কুকাম করছে, এই যে হাসিনার যে ফিরিস্তি, তার যে ইতিহাস, এই জিনিসটা কোথাও যদি হাসিনার যে গণভবন সেখানে এবং কোথাও যদি এই জিনিসটা ডিসপ্লে হয়, তাইলে আওয়ামী লীগের ফেরাটা কঠিন হয়ে যায়। ফলে সেই বাইনারি রাজনীতিটা আওয়ামী লীগ এখনও কন্টিনিউ করতেছে। কিন্তু অবাক্যর যেটা, সেটা হচ্ছে যে বিএনপি সরকার আসার পরেও আমরা দেখলাম যে সেই আওয়ামী ফেনোমেনা সেটা এখনও কন্টিনিউ। এটা শুরু হয়েছিল সংসদের একটা অধিবেশন, আমি অত ডিপলি যাইতে চাই না, কিন্তু যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং সেটা হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সেই জুলাই বিরোধী আওয়ামী রাজনীতি, জুলাই সিডিআইয়ের, জুলাই নাকচের আওয়ামী রাজনীতি, যেই আওয়ামী লীগের হাসিনার অপশাসনের বিরুদ্ধে জুলাই হয়েছিল, সেই হাসিনা এবং সেই অপশাসনের পক্ষে দাঁড়ায়া বিএনপি এই জুলাই স্মৃতি জাদুঘর ওপেন করতে দিচ্ছে না, বা আমরা যদি বলি বিএনপি এখনও পুরোপুরি সিদ্ধান্ত জানায় নাই, বা আমি একটা নিউজে দেখলাম যে আগস্ট মাসে সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমান এটা উদ্বোধন করতে পারেন ইত্যাদি ইত্যাদি। এখন এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা যারা কন্টিনিউ করে তার মধ্যে একটা হচ্ছে এই ৭১ টিভি। এখন এই ৭১ টিভি যে জুলাই স্মৃতি জাদুঘরের বিরুদ্ধে দাঁড়াবে, এই যে আওয়ামী লীগের পক্ষে এই জুলাইকে নাকচ করার এই রাজনীতিতে যাবে, এটাকে আমরা ৭১ টিভির চরিত্র আমরা ধরে নিতে পারি না যে ৭১ টিভি তো এইটাই, মানে ৭১ টিভি তো আমরা আজকে দেখি না, ৭১ টিভি তো আমরা গত ১০-১৫ বছর ধরে দেখছি। হাসিনার শাসনামলকে যারা এই সরাসরি মিডিয়া আকারে, সরাসরি প্রোপাগান্ডা লেভেলে, সরাসরি হাসিনার উইপন হিসাবে যারা কাজ করছে, সেই ৭১ টিভির কাছ থেকে তো আমরা এইটাই পাবো, এটাই তো নর্মাল।
ফলে আমরা সেই জিনিস আমরা আবার পাইতে শুরু করলাম। এবং আপনি যদি জাস্ট অনেকেই একটা জিনিস মিলাইতে চেষ্টা করে, আপনিও মিলাই ফেলছেন হয়তো অলরেডি, যে না আওয়ামী লীগের পতন হয়েছে, 71 টিভি বিএনপি দখল করছে ইত্যাদি ইত্যাদি, ফলে তো এটা বিএনপির মিডিয়া। কিন্তু আপনি যেই কারণে বিএনপি এখনও এই জুলাই বিরোধী একটা রাজনীতি কন্টিনিউ করে, সেই এটা তো একটা আওয়ামী রাজনীতি, যে আপনি হাসিনার রাজনীতি যেটা বিএনপি এখন কন্টিনিউ করতেছে জুলাই স্মৃতি জাদুঘরের এগেনস্টে, সেই বিএনপি 71 টিভিকে বাঁচায় রাখে এবং সেই 71 টিভি বেসিক্যালি সেই আওয়ামী লীগের রাজনীতিটাই করে। এখন আপনি যখন হাসনাত আবদুল্লাহরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইত্যাদি আলাপগুলি করতো যে মানে টিভি ভেঙে ফেলবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তখন আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি যে না। কিন্তু এখন দেখতেছি যে হাসনাত আবদুল্লাহরা যে কথাগুলি বলতো, সেই সময় যদি আমরা অন্তত একটু কম কম কথাও বলতাম, তাইলেও সম্ভবত এখনকার বাস্তবতাটা সেরকম হইতো না। আপনি বিএনপির কাছ থেকে কি এটা প্রত্যাশা করতে পারেন যে একটা আওয়ামী মিডিয়া, একটা খোল্লা আওয়ামী মিডিয়াকে এখনও তারা বাঁচায় রাখছে এবং এখনও তারা আওয়ামী মিডিয়াকে দিয়া আওয়ামী ন্যারেটিভ, জুলাই বিরোধী ন্যারেটিভ, হাসিনার পক্ষের, হাসিনার অপশাসনের পক্ষে এখনও তারা স্পষ্ট ন্যারেটিভ চালাচ্ছে এবং জুলাইয়ের বিরুদ্ধে তারা এভাবে লাইগা আছে? এখন জুলাই দুর্নীতি হয়েছে কি হয়েছে না সেটা একটা ভিন্ন প্রশ্ন। জুলাই স্মৃতি জাদুঘরে দুর্নীতি হইতেই পারে, কিন্তু এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো সেই ইজি উদ্দেশ্য যে মানে জুলাই যার বিরুদ্ধে হয়েছিল সেই লোকেরা এখন জুলাইয়ের বিরুদ্ধে লাগছে এবং সেটাই তারা এখন হাজির করতেছে। এখন বাংলাদেশে আপনি একজন লোককেও পাইবেন যে এটা বলবে যে এটা আসলে একটা দুর্নীতি নাকি দুর্নীতির মামলা। এটা তো কমপ্লিটলি একটা জুলাই বিরোধী, এটা তো কমপ্লিট একটা হাসিনার পক্ষে ন্যারেটিভ উৎপাদন। ফলে সেই জায়গায় 71 টিভি একটা আওয়ামী মিডিয়া হিসেবে তারা তার কাজটা চালাইতেছে। কিন্তু ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে বিএনপি এখানে 71 টিভিকে অ্যালাউ করতেছে এবং সেইটা আমরা বিএনপির কাছে কোনোভাবেই আশা করি নাই। এখন বিএনপি সেটা কন্টিনিউ করতেছে। আমি যে কারণে এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আমি বলতে চাই যে আমাদের এই আওয়ামী লীগের আমলে যেই মিডিয়াগুলি শেখ হাসিনার অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছিল, তারা এখনও যদি শেখ হাসিনার অস্ত্র হিসাবে কাজ করতে থাকে তাইলে অবশ্যই আমাদের এখানে ভাবনা চিন্তা করার আছে। আপনি দেখেন যে 5ই আগস্টের পরে 71 টিভির মালিকানা বদল হইল না কি হইলো এগুলো তো আমরা কিছু জানি না, কিন্তু আমরা এটা তো নিশ্চিত যে 71 টিভিতে নিশ্চয়ই আপনি কমপ্লিটলি ফুল লোকজন সব সরাই দিয়ে নতুন একটা লোকজন ঢুকাই দিচ্ছেন পুরা টিম, তা তো না। 71 টিভিতে যেই আওয়ামী লোকগুলি ছিল তারা এখনও অ্যাক্টিভ। এখন আপনি উপরের মোজাম্মেল বাবু টাবু ইত্যাদি কয়েকজন লোককে হয়তো জেলে বইরা ডাকছেন, কিন্তু 71 টিভি যে 71 টিভি, সে 71 টিভি তো আছেই 71 টিভি। আমরা কিন্তু সেই 71 টিভিকে এখনও চলতে দিচ্ছি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে দুর্নীতির প্রশ্ন যেহেতু 71 টিভি তুলছে, ফলে আমরা এখন প্রশ্ন করতে চাই এবং আমি মনে করি যে সরকারের মধ্যে তো একটা অংশ আছে জুলাই পক্ষ বা যারা জুলাইকে মনে করে যে জুলাইয়ের কারণে আজকের এই বাস্তবতা, হাসিনার পতন ইত্যাদি, এই অংশটার অন্তত এইদিকে মন দেওয়া উচিত যে 71 টিভির এই যে পরিবর্তন হইল, 71 টিভি যে আছে, 71 টিভি যা আকামকুম করছে এবং অ্যাজ এ মিডিয়া তার কোম্পানি আকারে তার যে ইতিহাস এবং তার যে মালিকানা বদল, এখানে দুদক বলেন, দুর্নীতি বিষয়ক বলেন এবং অন্যান্য অনেক যাদের এই বিষয়গুলি দেখার দায়িত্ব তাদের এই বিষয়গুলি দেখতে শুরু করা উচিত। আপনি জাস্ট একটা আওয়ামী লীগ মিডিয়া জাস্ট পতন হয়েছে, আপনি জাস্ট সেখানে যায় মালিকানা দাবি করলেন এবং ওই ভিতরের লোকেরা তারাও এখন তাদের একটা সাপোর্ট দরকার, তাদের ছায়া দরকার, সে আপনার নিচে আসলো এবং আপনিও তাকে তাল দিলেন এবং সে আবার ওই দিল্লির হাসিনার ন্যারেটিভ এখানে পুশ করলো, জুলাইয়ের বিরুদ্ধে এখানে এই ধরনের মানে প্রতিবেদন ছাপাইলো এবং জুলাইয়ের বিরুদ্ধে খুব বাহবা নিতে শুরু করলো। সেই 71 টিভি তো আমি মনে করি না যে বাংলাদেশে হাসিনার পতনের পরে আমরা আর দেখতে চাই। ফলে 71 টিভির যে মালিকানা বদল হয়েছে, কি প্রক্রিয়ায় বদল হয়েছে, 71 টিভির যেই মানে সেখানে যারা লগ্নিকারক তাদের উদ্দেশ্য 71 টিভি হাসিনার আমলে যেই পয়সা কামাইছে এবং তারা যেই প্রক্রিয়ায় এই জিনিসগুলো চালাইতো এবং তারপরে বর্তমান বাস্তবতা সেটা কই আছে, এগুলো নিয়ে আমি মনে করি যে আমাদের আলাপ করা উচিত এবং সরকারকে এই মর্মে প্রেশার দেওয়া উচিত যে সরকার জাস্ট একটা মিডিয়া, আওয়ামী লীগ হাসিনা কায়দায় একটা মিডিয়া নিয়ে নিজের মতো ব্যবহার করলো, সেই দিন আমাদের অ্যালাউ করা উচিত হবে না। ফলে 71 টিভির বাস্তবতা 71 টিভি অ্যাজ এ কোম্পানি তার যে দায় আছে সেগুলো নিয়ে যেন তার এগুলি খোলামেলা করতে হয় এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি আছে তারা যেন এখানে ইনভলভ হয়। আমরা মানে হাসিনার যে যুগ
সেই যুগ অবশ্যই পার হয়ে আসছি। এখন আমাদের যে নতুন যুগ, সেই নতুন যুগে একই হাসিনাগিরি আমরা মাইনে নিতে চাই না। জুলাই যে কারণে হয়েছে সেই কারণটা বলবৎ রাখতে হবে। সেই কারণটাই যদি জাস্ট এই বিএনপির মাথামোটা এই লোকজনের কারণে যদি সেই কারণটাই হারায় যায়, সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে না। ফলে ৭১ টিভি একটা আওয়ামী মিডিয়া, এবং এই আওয়ামী মিডিয়া এখনও অ্যাক্টিভ আছে এবং জুলাইয়ের বিরুদ্ধে তারা কাজ করে যেতেছে। এবং তারা যে কাজ করতে পারতেছে, এখানে কারা ইনভলভ, কাদের টাকা পয়সা এখানে জড়িত, কারা এবার এখানে ইনভলভ আছে, নিশ্চয়ই এটা তো কোনো সাধু মিডিয়া না, এই ইতিহাস আমরা জানি। ফলে এখানে এখন কারা এর পিছনে আছে, কোন কোন আওয়ামী লীগের চরেরা এখানে লুকায়ে আছে, এই সব কিছুই আসলে আমাদের হিসাবের আওতায় আসা উচিত। এবং রাষ্ট্রীয় এবং রাষ্ট্রের বাইরেও আমাদের এখানে সবার ইনভলভ হওয়া উচিত। ফলে আমি মনে করি যে ৭১ টিভির যেই অবস্থান, সেই অবস্থান আমাদের যত আমরা এটার ভিতরে প্রবেশ করতে থাকবো, তত আমাদের জন্য বোঝা সহজ হবে এবং ৭১ টিভিরও খোলাসা করার সুযোগ তৈরি হবে যে ফাইনালি এই নতুন বাস্তবতায় তারা আসলে কি করতে চাইতেছে, তাদের রাজনীতিটা কি, এবং তারা বাংলাদেশে বৈশা হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে আর ন্যারেটিভ উৎপাদন করবে নাকি করবে না।